নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বেশ অনেক দিন পর আবার আপনাদের সামনে কিছু মেডিকেল এমার্জেন্সিস ছিল। বিশেষ করে আমার মা প্রচণ্ড অসুস্থ ছিলেন এবং শি হ্যাড এ ভেরি বিগ সার্জারি, এবং বাই দ্য গড গ্রেস অফ গড তিনি এখন ভালো আছেন। তো আবার ব্যাক টু নর্মাল। তো গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে বহুজন জানতে চাইছেন, প্রশ্ন করছেন। কারণ কি? কারণ এটা আগস্টের শেষের দিকে একটা শর্ট নোটিশ পাবলিশ করে এসএসসি জানিয়েছিল যে তারা 31শে আগস্ট তারিখে তারা ডিটেল নোটিফিকেশান পাবলিশ করবে এবং 16ই সেপ্টেম্বর থেকে তারা কিন্তু ফর্ম ফিল আপ শুরু করবে। আজকে অলরেডি 18ই সেপ্টেম্বর, এখনও পর্যন্ত না ফুল নোটিফিকেশান না ফর্ম ফিল আপ কোনোটা শুরু হয়নি। তো কি হচ্ছে এই বিষয়টা নিয়ে, এই বিষয়ে ইনফরমেশন রয়েছে আপনাদের জানানোর জন্য। চলুন শুরু করি। আনন্দবাজারের একটা আর্টিকেল আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, শিক্ষককর্মী নিয়োগ পরীক্ষায় বসার আবেদন করা যাচ্ছে না, এসএসসির সিদ্ধান্তে আতন্তরে পরীক্ষার্থীরা। পুজোর পরেই গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে, এমনটা এসএসসির তরফ থেকে জানা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনই জানা গিয়েছে। গত 3রা এপ্রিল দুর্নীতির কারণে চাকরি বাতিল হয় প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তো এই হচ্ছে খবর। ও বাবা, এই নিয়ে আবার কে? চেয়ারম্যান মনে হচ্ছে না? প্রণাম স্যার, প্রণাম। চেয়ারম্যান, পরীক্ষাটা ঠিকঠাক করে নেবেন তো স্যার? নেবেন কিন্তু, আগের বারের মতো যেন না হয়। আর এসব কী বলছেন জানি না, আগস্টের শেষে শর্ট নোটিফিকেশান দিচ্ছেন। আপনাকে বলছি, ছবিটা আপনার সামনে যখন আসলো হঠাৎ করে, আপনাকেই বলছি যে আগস্টের শেষে বললো, শর্ট নোটিশ দিয়ে বলেন 31শে আগস্ট ডিটেল নোটিফিকেশান আনবেন, 16ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু করবেন। ভুলে গেলেন নাকি? না কি হয়েছে, কি ব্যাপারটা একটু জানান না। আপনারা নাকি একটা কি নোটিশ টোটিশ দিয়েছেন দেখলাম তো ওয়েবসাইটে, সেটাও তো খুঁজে পেলাম না। যাই হোক, কথা ছিল 16ই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার বসার, কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল খোলেনি এসএসসি। বিড়ম্বনায় পরীক্ষার্থীরা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছিল 2016 সালে এসএসসি প্যানেল। চাকরি গিয়েছিল 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতে সদ্য শেষ হয়েছে নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা, কিন্তু শুরু হয়নি শিক্ষাকর্মীদের। এমনকি তাদের পরবর্তী পরীক্ষায় বসার আবেদন গ্রহণ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। গত 29শে আগস্ট এসএসসি তরফে জানানো হয়েছিল 16ই সেপ্টেম্বর থেকেই আবেদন গ্রহণ করা হবে, চলবে 31শে অক্টোবর পর্যন্ত। কিন্তু বুধবার 17ই সেপ্টেম্বর ফের একটা বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। কালকে নাকি একটা তারা নোটিশ জারি করেছে, যদি আমি ওয়েবসাইটে খুঁজে পেলাম না, আপনারা খুঁজে পেলে আমাকে জানাবেন, যে এখনই ফর্ম ফিল আপ করার আবেদন গ্রহণ করা বা ফর্ম ফিল আপ শুরু করা সম্ভব হচ্ছে না। ফলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা পিছোচ্ছে। জানা গিয়েছে, এটা সূত্রের খবর আর কি, যেটা আনন্দবাজার জানাচ্ছে, জানা গিয়েছে পুজোর পরেই গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমনই জেনেছেন তারা। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এখন নোটিফিকেশান আসছে না, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, হয়তো পুজোর পরে শুরু হবে, এমনই খবর এখনও পর্যন্ত। গত 3রা এপ্রিল থেকে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা প্রাথমিকভাবে সরকার ভাতা দেওয়ার ঘোষণা করলেও সুপ্রিম কোর্টের রায়তে স্থগিত হয়ে যায়। আদালতের নির্দেশেই শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু আতন্তরে পড়ে রইলেন শিক্ষাকর্মীরা। তারপরে ওনাদের একজন মন্তব্য। যাই হোক, আমি যেটা আপনাদের গুরুত্বপূর্ণ এখানে দেখাতে চাইছি, এখানে কত অযোগ্য রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, এবং তাদেরকেও পরীক্ষায় বসানোর একটা চেষ্টা তো অবশ্যই চলছে। এবং তার সাথে সাথে রিসেন্টলি মুখ্যমন্ত্রী একটা ঘোষণা দেখতে পাবেন যে শিক্ষকদের যাদের চাকরি, মানে যারা পরীক্ষায় বসার অযোগ্য, তাদেরকে যেন গ্রুপ সি চাকরি দেওয়া যায়, সেই বিষয়ে সরকার ভাবনা চিন্তা করছে। তো সেই জন্য দেরি হচ্ছে কি না জানা নেই, হতেও পারে। তো সেটা হলেও একটা বেশ বাজে জিনিস হবে বলে মনে হয়। তো দেখুন, এখানে কত অযোগ্য রয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে, সেই লিস্টটা দিয়ে দিয়েছে। এর আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল গ্রুপ সির জন্য 2,989 এবং গ্রুপ ডিতে নিয়োগের জন্য 5,488 শূন্যপদ রয়েছে। সেই জন্য নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শীঘ্রই। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে যোগ্য চাকরি হারের সংখ্যা 3,394। এর মধ্যে গ্রুপ সিতে রয়েছেন 1,255 জন, গ্রুপ ডিতে রয়েছেন 2,139 জন। ওয়েমার্কশিট কারচুপির অভিযোগ রয়েছে এমন অযোগ্য পরীক্ষার্থীর সংখ্যা 782, গ্রুপ সিতে, এবং গ্রুপ ডিতে রয়েছে 2,139, আর আউট অফ প্যানেল শিক্ষাকর্মীর সংখ্যা 990। এই হচ্ছে লিস্ট, মানে কারা কারা একেবারেই অযোগ্য প্রমাণিত হয়েছে, কারা এখনও অযোগ্য প্রমাণিত হয়নি, তার মধ্যে যোগ্য থাকতে পারে। তো এই লিস্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে ভ্যাকেন্সি বেশ কম, এবং তার সাথে সাথে যারা চাকরি করতেন তাদেরকে এক্সপিরিয়েন্সের বেসিসে নাম্বার দেওয়া হচ্ছে। এবং রিসেন্টলি মুখ্যমন্ত্রীরও একটা ঘোষণা বেশ আশঙ্কাজনক, যে যাদের টিচারদের যাদের চাকরি গেছে তারা যাতে গ্রুপ সিতে চাকরি পায়, তার জন্য তারা লিগাল পরামর্শ নিচ্ছেন,
তো এই বিষয় নিয়ে এখনও আপাতত জলঘোলা, সেই জন্যই হয়তো আমরা জানি না, কারণ হয়তো সেটা হতে পারে যে পুজোর পরে হয়তো ফর্ম ফিল আপ হতে পারে। এই হচ্ছে খবর। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।